আসলে শুধুমাত্র অর্থ সম্পদ আর টাকা পয়সা দিয়েই কখনো সুখী হওয়া যায় না। সুখী হতে পরিবারের একে অপরের সঙ্গে পারস্পরিক বন্ডিং থাকা অত্যন্ত জরুরি। যে অভাবটাই ছিল পলাশ সাহার। তার টাকা ছিল, ভালো চাকরি ছিল, যশ খ্যাতি সবই ছিল, শুধু ছিল না তাকে বোঝার মতো কেউ। আর সেই অভাবটাই শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছে পলাশকে। পূরণ হয়নি তার শেষ ইচ্ছে। দেশের হয়ে অপরাধীদের শাসন করলেও নিজের ঘরে শান্তি আনতে পারেননি পলাশ সাহা, যেটা নিয়েই আক্ষেপ ছিল তার মধ্যে। পলাশের গল্পে তিনি যেন ছিলেন এক অসহায় পুরুষ, যার হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো কিছুই করার ছিল না তার। যদিও কারো নাম মেনশন করে কাউকে দোষী করে যাননি পলাশ, কিন্তু তার বলা আফসোস আর অভিমানের কথাগুলি প্রকাশ করে দেয় তিনি কতটা অসুখী ছিলেন। টাকা পয়সা ধন সম্পদের যদি সুখ মিলত তাহলে পলাশই সুখী হতেন, কিন্তু তিনি না পেয়েছেন জন্মদাত্রী মাকে বোঝাতে, না পেরেছেন স্ত্রীকে কন্ট্রোলে রাখতে, যার শেষ পরিণতি নিজের জীবনের উপর দিয়েই ঘটালেন পলাশ। পলাশের ঘনিষ্ঠ জনের বরাত দিয়ে জানা যায়, পলাশ তার সর্বশেষ সাক্ষাৎকারে বলেছিলেন, জীবন মানেই তো একটা যুদ্ধ, যেখানে কেউ হারে আবার কেউ জিতে যায়। তারা যখন অপারেশনে যান তখন অপরাধী আটক করতে কোন কোন প্রক্রিয়া দরকার সেই দিকেই ফোকাস থাকে তাদের। যার সমীকরণে ভুল হলে হতে পারেও পরাজয়। ঠিক তেমনই করে ব্যক্তির জীবন পরিচালনার ক্ষেত্রেও এমন কিছু পরিস্থিতি ফেস করতে হয় যার সমীকরণে ভুল হলে জীবনের রাস্তাটাই যেন আঁকাবাঁকা হয়ে যায়। এদিকে ধারণা করা হয় সেদিন সকালে সুস্মিতা পলাশের অফিসে গিয়ে সবার সামনেই সিনক্রেট করেন। তারপর মুহূর্তেই এই কথাগুলি বলছিলেন পলাশ সাহা, কেননা তার পরপরই পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ বিদায় নিয়েছেন পলাশ। তিনি কাউকেই দোষ না দিলেও তার স্টেটমেন্ট বলে দেয়, আফসোস আর অভিমান নিয়েই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন পলাশ। হয়তোবা বউ শাশুড়ির দ্বন্দ্ব এতটাই তীব্র ছিল যেটা কন্ট্রোল করতে পারেননি তিনি, যে কারণে বাধ্য হয়েই নিজের জীবন নিজে করে দিয়েছেন পলাশ। ভিউয়ার্স, পলাশ সাহার এই হঠাৎ মৃত্যু নিয়ে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।